হ্যাঁ, ফার্স্ট নেম, লাস্ট নেম, স্টুডেন্ট আইডি, জেন্ডারটা তো চয়েস ফিল্ড থাকবে, ডেট অফ বার্থ থাকবে, ক্লাস, ক্লাসের বদল হচ্ছে ডিপার্টমেন্ট, এটা হচ্ছে আমাদের কি ফিল্ড থাকবে, চয়েস ফিল্ড, এই যে জেন্ডারের মতো। বাট দেখেন ডিপার্টমেন্ট এখানে থাকবে না, কিন্তু ডিপার্টমেন্ট আমাদের একটা কি আছে, সেকশন আছে, ইয়ে আছে। এখন ডিপার্টমেন্ট হচ্ছে আমাদের একটা মডেল থাকবে না, এখন আমরা ডিপার্টমেন্টগুলো অ্যাড করব। মডেলের মধ্যে তো অবশ্যই ডিপার্টমেন্টগুলো অ্যাড করতে পারবো, তাই না? ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট কোড থাকে না? আচ্ছা, ওইগুলো অ্যাড করার সাথে সাথে এই জায়গায় আমাদের এটা কি থাকবে বললাম, একটা চয়েস ফিল্ড থাকবে। ওই চয়েস ফিল্ডের মধ্যে অটোমেটিক আগে থেকে চলে আসবে, মানে আমি যদি ওইখানে ডিপার্টমেন্ট অ্যাড করি এগুলো যাতে এখানে চলে আসে, মানে আমাদের চয়েস ফিল্ডের মধ্যে। আচ্ছা স্যার এখানে একটা কথা বলি, আগে তো আপনি এইটা পূরণ করবেন না, আমি এটা পূরণ করব না। দেখেন তারপরে আপনি এই ডিপার্টমেন্টে সিলেক্ট জেন্ডার, আমাদের জেন্ডার আমরা জানি কি ফিক্স থাকে তিনটা, মানে মেল ফিমেল, আরেকটা কি থাকে আদার, সেটা ফিক্স থাকে, কিন্তু ডিপার্টমেন্ট কয়টা ফিক্স থাকে সেটা তো আমি জানি না। এখন আমি ডিপার্টমেন্ট এখানে অ্যাড করব, এখন স্টুডেন্টে কোন ডিপার্টমেন্ট নেয় এখানে চলে আসবে, কোন ডিপার্টমেন্ট নেয় সে এখান থেকে চুজ করবে। অনেকগুলো হতে পারে ডিপার্টমেন্ট, বুঝেন নাই? এই ফিল্ডে অটোমেটিক চলে আসবে। তারপর থাকবে হচ্ছে আপনার সেকশন, সেকশন না, সেশন ইয়ার। এখানে হচ্ছে আমরা আরেকটা অ্যাড করব, সেশন ইয়ার, মানে এখানে এই সাইড বারে কি থাকবে, সেশন ইয়ার। এখন সেশন ইয়ার মানে কি, মানে আমরা যেহেতু হচ্ছে এটা বিএসসি প্রেক্ষাপটে চিন্তা করেন যে সে এসএসসি কোন সেশনে কমপ্লিট করছে, স্টার্ট ইয়ার, এন্ড ইয়ার একটা থাকে না, সেশন ইয়ার 15 থেকে 16, ওই এটা অটোমেটিক চলে আসবে সেশন ইয়ারটা। আচ্ছা, মানে এই আমাদের ফর্ম। হ্যাঁ, এইখানে আরেকটা ইয়া নেবেন, মানে হচ্ছে আপনার ফিল্ড নেবেন, চয়েস ফিল্ড নেবেন, সেখানে সেশন ইয়ারগুলো চলে আসবে। কিন্তু স্যার আবার তো আপনি ওইটার সাথে কানেক্ট করতে বলে, তো এইখানে এই ফর্মটা যখন বানাবো এখানে কি চয়েস ফিল্ড লিখতে হবে? এটা মডেল থেকে অটো চলে আসবে তখন। এখন যখন আমরা দেখেন চয়েস ফিল্ডে আমরা তখন কি থাকে, মডেলের ভিতরে তো এই যে স্টুডেন্ট মডেল, ওখানে তো আর ইয়া দরকার নাই, সস বানানোর দরকার নাই ওখানে। না না, ওইখানে চয়েস, হ্যাঁ ক্যারেক্টার ফিল্ড এখানে দেখেন, ওইখানে তখন ফরেন কি করে দিতে হবে আচ্ছা বলবো আমি, আমি আগে ফিল্ডগুলো বলি। এখানে দেখেন মেল ফিমেল এগুলো নেওয়ার সময় আমাদের ভ্যালু আসে না, ভ্যালুটা অরিজিনাল ভ্যালুটাই আসে না। এখন এই যে আমরা ডিপার্টমেন্ট করব, ঠিক আছে, ডিপার্টমেন্টে যখন ক্লিক করব তখন আমাদের নামে ক্লিক করতেছি, নাম থাকবে শুধু ডিপার্টমেন্ট, কম্পিউটার ডিপার্টমেন্ট, তারপর সফটওয়্যার ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টগুলোতে ক্লিক করব, কিন্তু আমাদের ভ্যালু হিসেবে যাবে কি, আইডিটা যাবে। ক্লিক করব ডিপার্টমেন্ট আর যাবে কি, ডিপার্টমেন্ট আইডি। ডিপার্টমেন্ট আইডি, তাহলে ওইখানে থাকবে আমার ভ্যালুর মধ্যে কি, আইডিটা থাকবে। তো ওইটা কিভাবে নিয়ে আসতে হয় সেটা আমি বলবো। আচ্ছা, তো রিলিজিয়নটা তো এভাবে আমাদের কি ফিল্ড হয় না, মানে হচ্ছে আমাদের এভাবে এটা চয়েস ফিল্ড থাকে, আর এটা তো আর কোনো মডেল থাকে আসবে না। রিলিজিয়ন তো ফিক্সড থাকে, কিন্তু ডিপার্টমেন্ট তো আসলে তো অনেকগুলো, সেজন্য আসলে ওগুলো নিয়ে আসতে হবে। আচ্ছা, জয়েনিং ডেট এটা দরকার নাই। আচ্ছা, অ্যাডমিশন নাম্বার এটাও আসলে তেমন একটা দরকার পড়ে না, শুধু তো ফিল্ড বাই লাভ নেই, আইডি দিলেই হচ্ছে আর এনাফ। তারপর হচ্ছে সেকশন, স্যার অ্যাডমিশন নাম্বারটা দরকার নেই। অ্যাডমিশন নাম্বার মানে অ্যাডমিশন নাম্বারটা দিয়ে কি করবে, ওইটাই তো এটা ID আইডি না, হিসেবে, স্যার, আইডি স্টুডেন্ট আইডি থাকলে তো হচ্ছে, সেটা ধরে দরকার নেই তো। দরকার নাই। তারপর হচ্ছে আমাদের কি সেকশন, স্টুডেন্ট ইমেজ থাকবে, সেকশনটা কি ফিল্ড থাকবে, সেকশনটা ধরেন চয়েস ফিল্ড থাকবে। এখন সেকশন অনেকগুলো হয়ে যেতে পারে কিন্তু, দিয়ে রাখবো ফ্রি ডিফেন্ড করে, হুম, ডিফেন্ড করে দিয়ে রাখবো। না সেকশনটা আমি চিন্তা করতেছি যে সেকশনটা যদি হচ্ছে আমার মানে হচ্ছে ভাগ করা থাকে, মানে হচ্ছে আমি মডেল দিয়ে করি, তাহলে আমি একটা জিনিস বের করতে পারবো যে আমার ওই সেকশনে কতটা স্টুডেন্ট আছে। হ্যাঁ, তো অনেকগুলো সেকশন থাকতে পারে, মানে হয় আবার কোনো সেকশন কম হয়, সেজন্য আমি এ থেকে জেড পর্যন্ত এভাবে দিয়ে রাখবো, এটা তো আসলে ভালো একটা ইয়া হয় না। আচ্ছা যাই হোক, সেকশনটা আপাতত হচ্ছে 3টা 4টা রাখেন, এ বি সি ডি, ঠিক আছে, কারণ আমরা একটা শিখলে আরগুলো অ্যাপ্লাই করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন, আর এখানে হচ্ছে প্যারেন্ট ইনফরমেশন। এখন এখানে যে যতগুলো ফিল্ড রাখতে পারেন, ঠিক আছে, এগুলা আপনাদের ইচ্ছা। এখন
উদয় আপনাদেরকে প্রেশার দিয়ে লাভ নাই, তার মডেলটা মডিফাই করা হবে। ঠিক আছে? সবই তো দিয়ে রাখছি স্যার, যা আছে। তাহলে সবই করেন, ঠিক আছে, সবগুলোই করো, প্যারেন্ট ইনফরমেশন করে লিখছি। করছি স্যার, করছি। করে হচ্ছে বাবা। আচ্ছা, তারপর থাকবে দেখেন একটা জিনিস মিসিং, সেটা হচ্ছে ইমেল। হ্যাঁ, ইমেল থাকবে, ইউজার নেম থাকবে, আর একটা পাসওয়ার্ড থাকবে। তো ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, এই তিনটা দিয়ে আমরা কি করতে পারবো? এই ইমেল, ইউজার নেম, এই জিনিসগুলো দিয়ে আমরা একটা ইউজার ক্রিয়েট করতে পারি না? হ্যাঁ, হ্যাঁ। তাহলে এই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে ওই ইমেল, ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা একটা ইউজার ক্রিয়েট করে ফেলবো। স্যার আর এই ইউজারটা কাস্টমাইজার আর এই ইউজারটা কাস্টম ইউজারে চলে যাবে সে। এভাবে ওই যে ক্রিয়েট ইউজার ফাংশনে আছে। হ্যাঁ, objects.createUser। স্যার এবার একটা কথা আছে, আমি তো ফরেন কি দিয়া এটার সাথে ইউজারের সাথে মিলাই দিব না, এই যে কাস্টম ইউজারের সাথে ফরেন কি দিয়া মিলাই দিব না? কোনটা কোনটা? এই অ্যাড স্টুডেন্টটাকে ফরেন কি দিয়ে আমি তো ইয়ে করব না, প্রিন্টেড বাই ওইটা ফরেন না, ওইটা ফরেন কি করতে হবে না, স্টুডেন্ট মডেলে হচ্ছে আমরা ওই ইয়েটাই করব। ওইটা থাকবে, কাস্টম ইউজারটা এমনিতে ফরেন কি থাকবে, যদি আমরা ওই সমস্যা না, ওইটা আমাদের ফরেন কি এমনিতে থাকবে, কারণ আমাদের ওইখানে কয়েকটা ইনফরমেশন আছে না, ফার্স্ট নেম, এই যে এইগুলো কি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপরে ইউজার নেম, আমি বলার চেষ্টা করতেছি স্যার, হ্যাঁ, হ্যাঁ, ইউজার হ্যাঁ। নেম আর পাসওয়ার্ড যদি আমি ফরেন Email। দিয়ে অ্যাড করে দিই তাহলে ওইটা custom user দিয়ে, হ্যাঁ, হ্যাঁ। ফিল বানানোর দরকার এগুলো দরকার নাই তো, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, এগুলো দরকার নাই, কিন্তু এখানে তো ইউজার নেম ফিল্ডটা তো নিয়ে আসতে হবে, মানে এমনি ফর্মের মধ্যে ফিলটা নিয়ে রাখবো, ফর্মের মধ্যে নিয়ে সমস্যা আসতে হবে। নাই, হ্যাঁ, ওইটাই বলছি। আমি কিন্তু ওইটাই model এ বলতেছি, তো ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, এই তিনটেই ফর্মের মধ্যে নিয়ে আসবেন, নিয়ে আসবো। ও আচ্ছা, মানে মডেলের মধ্যে তো আরেকবার মডেলের দরকার। মধ্যে নিয়ে আসতে হবে না। কিন্তু পুরোটা একটা মডেল না, হ্যাঁ, প্যারেন্টস নেম, মাদার্স নেম, কারণ মাদার সহ পুরোটা একটা মডেল না, পুরোটা আমি বুঝি নাই। শুধু একটা মডেল হবে না এখানে? হ্যাঁ, এখানে মডেল বলতে এখানে হচ্ছে জিনিসটা আমি বুঝে দিচ্ছি, আমার লজিক কি বুঝছেন আমি কি বলতে যাচ্ছি আগে, মানে ফিল্ডগুলো তো বুঝছেন, এখন কাজটা যদি করতে বলি এটা কি পারবেন না? আগে আমি যেটা বলছি ফিল্ডগুলো নিয়ে আসেন, এখানে কি কি ফিল্ড হবে ওইগুলো নিয়ে আসেন, নিয়ে আসার পরে তারপর কাজ থাকবে হচ্ছে আমাদের এখানে আরেকটা অ্যাড করব কি, ডিপার্টমেন্ট, সেশন ইয়ার, Session year। আর ডিপার্টমেন্টের মডেল আমরা আগে ক্রিয়েট করে ফেলবো, ডিপার্টমেন্টগুলো এবার লোড করব কোথায়, এখানে লোড করে দেবো, তাহলে আমাদের আগে কি করতে হবে, ডিপার্টমেন্ট করে ফেলতে হবে। আচ্ছা, আমি একটা করে দেখাই, তারপর হচ্ছে কোশ্চেন একটা, সেটা হচ্ছে যখন আমি অ্যাড শুরু করব ওর যে ইউজার নেমটা, ঠিক আছে, তো ওর ইউজার নেমের মাধ্যমে তোকে আমার পর অ্যাক্সেস করব, তো ওকে আমি কাস্টম ইউজার নিতে রাখলাম, কিন্তু ওরে আমি পরে ওই যে স্টুডেন্ট মডেল থেকে যদি আমি ইউজার নেম নামে ফিল্ড না দেই তাহলে ওখানে অ্যাক্সেস করা পসিবল না। মানে বুঝি নাই। মানে আমরা ইউজার নেমের মাধ্যমে তো আমি ওই স্টুডেন্টের ইনফরমেশনটা নেব। এখন ওকে আমি কি করলাম, ইউজার যে কাস্টম মডেলটা ওটার ভিতরে ইউজার নেমটা আমি সেভ করে রাখছি, কারণ ওখানে ইউজার নেম আমার আছে। আপনি এখন আমি যদি এই যে স্টুডেন্ট যে মডেলটা আছে ওটার ভিতরে ইউজার নেমটা না দেই আমি, তাহলে তো ওকে আমি ধরতে পারবো? আসবে, এখানে অন্যভাবে ধরতে হবে, তখন ওই যে স্টুডেন্ট মডেল ইউজার ডট ওই ইউজার নেম দিয়ে ওইভাবে ধরতে হবে, মানে ডট দিয়ে, দুইটা ডট দিয়ে। আমি ইউজার নেম স্যার আমি ধরতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমরা করে দেখি তারপর। আমি তো আসলে এত বড় ফর্ম এগুলো আসলে আমার করতে বিরক্ত লাগতেছে, জাস্ট আমি হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাড করাটা দেখাই, ঠিক আছে? না না, এখন বাসা চলে যাই, অত সময় এসে রাস্তা কে আসতেছে? টুম্পা। আসতে বলেন। স্যার ও যদি এখন মিরপুর থেকে রওনা দেয় 2 ঘন্টার আগে পৌঁছাতে পারবে না, পুরো ও রাস্তা আচ্ছা ব্লক। আচ্ছা। আর ও ভিজে গেছে পুরো, ব্যাংক থেকে বের হয়ে পুরো ভিজে গেছে। ডিপার্টমেন্ট। স্যার কি বলবো, চলে যেতে পারবো? কতক্ষণ লাগবে আগে সেটা জিজ্ঞেস করেন ওকে। আর তোর কতক্ষণ লাগবে আসতে? ও ভিজে গেছে স্যার, পুরো ভিজা গা। আজ দরকার নাই। স্যার গাড়ি দাঁড়ায় আছে রাস্তায়। ও কি করবে বলেন, এখন ওর ইচ্ছা। এই স্যার কিন্তু বলছে এখন তোর ইচ্ছা। কি দিতেছি আমি, মডেলস ডট মডেল, তারপর কি কি ফিল্ড হবে ডিপার্টমেন্টে, ডিপার্টমেন্ট অ্যাড। ঠিক আছে, বাসা চলে যাবে। এটা কাজ করে না কেন? স্যার the department ID, department name, head of department, department start, number of student, number of student যেটা তো ডিপার্টমেন্ট অ্যাড, auto তাহলে বেরিয়ে হচ্ছে আসবে। ডিপার্টমেন্ট আইডি, এটা দরকার নাই, এটা হচ্ছে অটো আসবে। ডিপার্টমেন্ট নেম, হেড অফ ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে নাম্বার অফ স্টুডেন্ট দরকার, নাম্বার অফ স্টুডেন্টের দরকার নাই, Add ডিপার্টমেন্ট করে এখানে add হবে। থাকবে। কিন্তু মডেল লাগবে তো স্টুডেন্ট কতজন আছে। আচ্ছা, এখন ডিপার্টমেন্ট স্টার্ট ডেট কি লাগে?
দাঁড়া। ফিলটা করে রাখি। হ্যাঁ স্যার, এটা স্যার, আর স্যার স্যার কি কি দিব এখানে সবকটা দিব ডিপার্টমেন্ট আইডি, এটা তো দরকার নাই, না। দরকার আছে? ডিপার্টমেন্ট আইডি কেমনে দিবেন? এটা তো অটোমেটিক জেনারেট হবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ডিপার্টমেন্ট নেম হেড দুইটা। তারপরে ডিপার্টমেন্ট আইডিটার দরকার নাই, ডিপার্টমেন্ট নেম, হেড অফ ডিপার্টমেন্ট, আর হচ্ছে কি ডিপার্টমেন্ট স্টার্ট ডেট, এটা দিলে দিতে পারেন। ওকে আচ্ছা, না কেন দরকার ডিপার্টমেন্ট আইডি? আচ্ছা তাহলে আমি কি নিব? ডিপার্টমেন্ট নেম, নেম হেড অফ ডিপার্টমেন্ট নেম models dot character field next length 100 null so আচ্ছা তারপর হচ্ছে ডিপার্টমেন্ট হেড নেম, ডিপার্টমেন্ট হেড। তারপর হচ্ছে ডিপার্টমেন্ট স্টার্ট ডেট। models dot date field, ডেট ফিল্ডে কি কি আছে? অটো নাও অটোমেটিক জি বুঝতেই পারছো? নাও ট্রু। এটা কোনো কথার কথা? 30 দিয়ে দাও, এটা কোনো কথার কথা? 30 বুঝছো? আচ্ছা অটো নাও দিলে হচ্ছে আমাদের বর্তমানে হচ্ছে টাইম টেবিলটা চলে আসে, টাইমটা না টেবিল টাইম। অটো নাওর মধ্যে কি চলে আসে? অটো নাও দিলে ডেট ফিল্ড দেখতে হবে, ডেট আসে। অটো নাও অ্যাড দিলে হচ্ছে ডেট টাইম চলে আসে, দুইটা আছে। এটাকে 28 করো না 26 করো। আচ্ছা আগে এটাই অ্যাড করে নিই, পরে দেখা যাবে। আচ্ছা অ্যাডমিন ডট পিওয়াই, 26 যদি তোমাদের শীত তো লাগে এখন অ্যাডমিন ডট পিও এর মধ্যে আমরা কি কি অ্যাড করব? ক্লাস ডিপার্টমেন্ট ডিসপ্লে, অ্যাডমিন ডট মডেল অ্যাডমিন, তারপর লিস্ট ডিসপ্লে দরকার নাই, সার্চ ফিল্ড তো সব কিছু দরকার আছে, এগুলো সবগুলো কপি করি। এখানে কি থাকবে? ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট হেড নেম, ডিপার্টমেন্ট স্টার্ট ডেট। তারপর কি করতে হবে আমাদের? মডেলটা মেক মাইগ্রেশন, মেক মাইগ্রেশন কি হলো? ওর নাম চেঞ্জ করে দে, রেজিস্টার হয়ে যাবে। রেজিস্টার হয়ে চেঞ্জ করে দে। ওই জিনিস এই আপনারা কি কি করতেছেন? স্যার আমি বাসায় যে কাজ দেখতেছেন নাকি কাজ করতেছেন এখন? ইউজার অ্যাড ডিপার্টমেন্ট, তাহলে এখানে আছে কি কি ফিল্ড? ডিপার্টমেন্ট স্টার্ট ডেট ক্যান বি স্টুডেন্ট মডেল ইজ নট না এডিটেবল ফিল্ড ক্যান নট বি সিভিল ফর ক্লাস ডিপার্টমেন্ট ডিসপ্লে। এটা ডেটটা দিয়ে প্রবলেম করতেছে, ডেটটা এখন অ্যাড করবো কিভাবে? অটো নাও cannot be saved for as it is non-editable field.
আচ্ছা এটা তো এডিট করা যাবে না। দেখেন অটো নাও অ্যাডটা কি জানেন? মানে হচ্ছে আপনি যেটাই করবেন, মানে হচ্ছে যে টাইমে অ্যাড করবেন, এটা কিন্তু অটো অ্যাড হয়ে যাবে, আপনাকে কোনো কিছু করতে হবে না, এটা অটো হয়ে যাবে। ক্রিয়েট অ্যাড অটো নাও, আরেকটা হচ্ছে আপনার অটো নাও অ্যাড, মানে এখানে কখন আপডেট করবেন, কখন ক্রিয়েট করছেন, অটো নাও এই যে ক্রিয়েট অ্যাড হয়েছে আপনি, মানে আমি জাস্ট ভেরিয়েবল নাম দিলাম, যখন ক্রিয়েট করবেন নতুন করে তখন ওই ক্রিয়েট সময়টা চলে আসবে, আর যখন আপডেট করবেন এটা অটো হচ্ছে আপডেট টাইমটা ধরে নিয়ে আসবে সে প্রতিবারেই। সেজন্য এটা হচ্ছে আপডেটটা অটো নাও অ্যাড আর ক্রিয়েটেডটা হচ্ছে অটো নাও। আর সেই জন্য এখন দেখেন আমি যখন এখানে তো আবার ফিল বাড়াইছি তো কোনটা কি হচ্ছে, আবার নাল টু করতে হবে। এই যে দেখেন এখানে অ্যাডমিন ক্রিয়েটেড, এখন কিন্তু এটা দিলে বলবে কই এটা আসে না কেন, দেখেন ক্রিয়েটেড ক্যান নট বি স্পেসিফাইড ফর অ্যাড ডিপার্টমেন্ট মডেল ফ্রম অ্যাজ ইট ইজ এ নন এডিটেবল ফিল্ড। আপনি এটাকে এডিট করতে পারবেন না। ও যে আমাদের একদম ওই যে আমরা 5 দিই না ওইটা, এটা এখন চাইলেও সে এডিট করতে পারবে না, এডিট করতে তার হাতে অ্যাক্সেস আছে যে আইটি, কিন্তু সে এটা এডিট করা যাবে না। এই জন্য বলতেছি ইট ইজ এ নন এডিটেবল ফিল্ড। আচ্ছা এখানে বলে দিছে সে এগুলা যে আমি ক্রিয়েটেড যে টাইম ক্রিয়েট করব ওই টাইমটা আমাকে এডিট করার সে অ্যাক্সেস দিচ্ছে না, এটা রিমুভ করে ফেলতে বলতেছে এখান থেকে। আমি এখান থেকে যদি রিমুভ করে ফেলি এখন দেখবেন ঠিক কাজ করতেছে, বুঝতে পারছেন? ওখানে থাকবে কিন্তু এখানে যে আমাদের এই যে ফিল্ড কাস্টমাইজ করছি না এখানে থাকবে না ফিল্ড সেটে। আচ্ছা এখন দেখেন আমি ডিপার্টমেন্ট নেম অ্যাড করতেছি, ঠিক আছে, সিএসসি আমাদের আক্তার স্যার, সেভ ডান। দেখেন অটো অ্যাড হয়ে গেছে, আমি কি টাইমটা দিয়েছিলাম? আচ্ছা এখন যদি আমি গিয়ে আপডেট করি কম্পিউটার সায়েন্স বিএনসি সায়েন্স এন্ড বিএনজিআইএন ডাব্লিউ ইনফরমেশন সায়েন্স ইঞ্জিনিয়ারিং, আচ্ছা দেখেন কিন্তু 27 তারিখ না, আমি ওই যে আপডেটেড টাইমটা দেখাতে যাচ্ছি কিন্তু আপডেটটা তো এখানে অ্যাড করা যাচ্ছে না। তাহলে দেখি আপডেটটা আমি অ্যাড করে দিই এখানে। দেখেন কই এখানে শো করতেছে না কেন? ক্রিয়েটেড ডিপার্টমেন্ট আপডেটেড মডেল আপডেটেড। আজকে কি জুস খাওয়ান নাকি? জুস খাওয়ান নাকি? এই যে আমি শরবতের কথা যে দিন থেকে শুরু করি এই দিন ঠান্ডা পড়া এই যে শরবতের কথা বলবেন। হ্যাঁ এখন থেকে এখন সব আমার রেডি আছে। এখানে ক্রিয়েটেড
এবং আপডেটেড দুইটাই দেখাচ্ছে, ঠিক আছে। এখানে কিন্তু টাইম শো, আমাদের টাইম শো কিন্তু আসে, কিন্তু এখন কিন্তু হচ্ছে এখানে টাইমের জন্য মনে হয় আলাদা সেটিং করতে হয়। হ্যাঁ আমরা ওখানে এদের টাইমটা অন্যরকম হবে। না না, এই টাইমটা এখন যদি আমি দেখেন, আমি যদি ডেট টাইম চেঞ্জ করে দেই তখন আমার আপডেটেড টাইমটা কিন্তু চেঞ্জ হবে। আর কালকে এডিট করেন দেখবেন যে সময় শো আপনাকে আপডেট টাইমটা দেখাবে। এটা এখানে দেখা যাবে না, এটা ফর্মে আমি দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা এভাবে তো আমরা নিয়ে আসতে পারবো, তাই না? সার্চ ফিল্ড সবকিছু ওকে ডান। এখন আমি তো ভিতর থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট অ্যাড করলাম। এখন আমি কি বলছি, আমার হচ্ছে ডাটাগুলো এখানে পাঠাতে হবে, লোড করতে হবে। তো সেটা করতে হলে আমাকে যেতে হবে কোথায়, মাই প্রজেক্টের ভিউজের মধ্যে, ভিউজে মাই অ্যাডমিনে কোন জায়গায় কাজ করছেন, স্টুডেন্ট অ্যাডে। এটা স্টুডেন্ট অ্যাড HTML না? আচ্ছা এখন এখানে লোড করবেন কাকে বলেন তো, নিয়ে আসবেন কাকে, ডিপার্টমেন্টকে না, ডিপার্টমেন্ট অ্যাড ডিপার্টমেন্ট কোয়েটে কই ফ্রম, দেখেন বুঝবেন, আমি কাজ শেষ করি তারপর বুঝতে পারবেন। মাই অ্যাপ, পারছি না স্যার, হ্যাঁ বুঝতে পারছি না। বুঝতে পারতেছেন না? এটা তো করি বলতে কতদিন এখন দেখেন ইম্পোর্ট, দেখ এখন বুঝবেন। দেখেন আমি মডেলটা ইম্পোর্ট করছি, এতটুকু বুঝছেন? আচ্ছা এখানে এখন ডিপার্টমেন্ট নিয়ে আসবো, মানে স্টুডেন্ট অ্যাড এর মধ্যে, এটা তো স্টুডেন্ট অ্যাড এর ফর্ম না, ফর্মটা গেল কই, এই ফর্মটা হ্যাঁ, এটা তো ডিপার্টমেন্ট অ্যাডের ফর্ম স্যার। কোন জায়গায় আবার ভুল আসতেছে, ওই যেটা সেটা একটু পুরোটা করে নিয়ে তারপর দেখাচ্ছি। অ্যাড ডিপার্টমেন্ট, তারপর হচ্ছে কি বলেন, অবজেক্টস ডট অল, তারপরে করলাম, করার পরে ডিপার্টমেন্টটা তো চলে আসছে, তাই না? সবগুলো ডিপার্টমেন্ট। এখন আমি চাচ্ছি এটা আমার টেমপ্লেটের মধ্যে পাঠাতে, কি করতে হয়, ডিকশনারি বানাতে হবে। ডিকশনারি বানালাম, ডিপার্টমেন্ট নামে একটা কি নিলাম, এই ডিপার্টমেন্টকে পাঠিয়ে দিলাম। ডিকশনারিটা আমাকে রেন্ডার করতে হবে না এখানে, ওকে ডান। এখন এই যে একটা ডিপার্টমেন্ট পাঠালাম, ডিপার্টমেন্টটা আমার স্টুডেন্ট ডট HTML, এখানে গেলে আমার যে কোথায় ডিপার্টমেন্ট আছে, যদি ক্লাস যে জায়গায় যে জায়গায় ক্লাস আছে, তো এটাকে বানাতে বলছে আমি কি ফিল্ড, হ্যাঁ হ্যাঁ জেন্ডার, জেন্ডারের ভিতরে দেখাইতাম। লাইনটা কপি করলে তো নিয়ে যাবে। আচ্ছা এটা কপি করলাম, কপি করে কোথায়, ক্লাসে। আমার এগুলো দরকার আছে, অপশন এগুলো অপশন দরকার নেই, তো লাগবে না। একটা লাগবে, এখানে লাগবে হচ্ছে আমার ডিপার্টমেন্ট। আচ্ছা এখানে দিব হচ্ছে সিলেক্ট ডিপার্টমেন্ট, আর এটাকে হচ্ছে আমাদেরকে কি দিব, ভ্যালু। আচ্ছা ভ্যালুটা রাখি এখন। এখানে দেখেন আমার কতগুলো ডিপার্টমেন্ট আছে, আই ডোন্ট নো, অনেকগুলো ডিপার্টমেন্ট আছে। তো এটা ডিপার্টমেন্টগুলো নিয়ে আসতে হলে কি করতে হয়, অনেকগুলো ডিপার্টমেন্ট, তখন লুপ চালাতে হবে না? লুপটা কোথায় চালাবো বলেন, এই সিলেক্টের উপরে নাকি সিলেক্টের নিচে, অপশনের মধ্যে কোন জায়গায় করতে হবে, এই অপশনের উপরে করতে হবে না। ফর আই ইন, আমার এর নাম কি, কনটেক্সট না কি না, বলে department, context? হ্যাঁ হ্যাঁ ডিপার্টমেন্ট। কি নাম ডিপার্টমেন্ট। তো এটাকে এখন ডুবে দিতে হবে কোথায়, এখানে। তাহলে এখানে দিতে হবে কি, আই ডট ডিপার্টমেন্ট নেম, আই ডট ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম। তো পাগল পাগল লাগতেছে স্যার। পাগল পাগল লাগতেছে, এটা তো সুন্দর লাগবে। এখন দেখেন, দেখেন চলে আসছে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা। দেখেন এখন আমি আরো ডিপার্টমেন্ট অ্যাড করব, ধরেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, নাম হচ্ছে জেসিকা, নাম বলেছে যে এই ডাবল এস আই ডাবল সি এ, না শুধু সিএ। কে অ্যাড করলাম, ঠিক আছে। এখন দেখেন এটা রিফ্রেশ করলাম, দেখেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং চলে আসছে। বুঝছেন কি করছে, ও, এখন ওখানে যতবার অ্যাড হবে ওইখানে ড্রপ ডাউন মেনুতে চলতে থাকবে, এখানে অটোমেটিক চলে আসবে। ও, হ্যাঁ এখন ভ্যালু যে আমরা নিব,
কিভাবে নিব? এখানে তো আমরা ভ্যালুটা হচ্ছে আমাদের আই ডট আইডি, আই ডট এভাবে দিছিলাম না ভ্যালু, এই যে আই ডট আইডি। আমরা জাস্ট কি নিব? আইডিটা নিব। কার? ডিপার্টমেন্ট মডেলের। এটা অটোমেটিক সিলেক্ট করলে আইডিটা আসবে না। আমার এইটার মধ্যে দেখেন, আচ্ছা এই পাশে যদি আমি ডিপার্টমেন্টের পাশে আমি যদি আইডিটা শো করতে চাই, পারবো না শো করতে? তাহলে বুঝতে পারবেন যে আমার আই ডট আইডি এখানে একটা আমি দিয়ে দিলাম, হাইপেন দিয়ে দিলাম। দেখেন চলে আসছে যে আমার প্রথমে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংটা আমি কি করছি, অ্যাড করছি, ওইটার আইডি 1, দ্বিতীয়তে অ্যাড করছি কি আমার সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংটা, এটার আইডি কত? দাঁড়ান শেষ করতে দেন। এটা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 2। এখন আমি যখন সিলেক্ট করব, এটা যখন সিলেক্ট করব, ওর সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যখন অ্যাসাইন করাবো, এখন সাথে সাথে আমার ওই কি যাবে, আইডিটা যাবে, আইডিটা দিয়ে ধরবো। আগে এতটুকু পর্যন্ত করেন, নিয়ে আসেন এখানে। হ্যাঁ আমি আরেকবার রিভিউ করতেছি। এই ডিপার্টমেন্ট মডেলটা আমি কি করছি, ক্লাস ছিল, এটাকে আমি কি বানাইছি, একটা চয়েস ফিল্ড বানাইছি। ওকে আচ্ছা, এখন আমার কাজ করতে হবে কোথায়? স্টুডেন্ট অ্যাড। এই ফর্মটা আমার স্টুডেন্ট অ্যাডের ফর্ম না? ওই এই জন্য স্টুডেন্ট অ্যাড ফর্মে গেলাম, গিয়ে হচ্ছে আমি ওর HTML এ গিয়ে এই যে জাস্ট দেখেন, আগে ডিপার্টমেন্ট মডেল, ডিপার্টমেন্টগুলো লোড করলাম, ডিপার্টমেন্ট নিয়ে আসলাম, যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্ট ভেরিয়েবলে নিয়ে আসলাম, নিয়ে এসে ওইটা আমার একটা ডিকশনারিতে পাঠিয়ে দিলাম। পাঠিয়ে দেওয়ার পরে যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো ডিপার্টমেন্টের উপর আমি কি চালালাম, একটা লুপ চালালাম। বুঝতে পারছেন? দেখেন আমরা যখন ডিপার্টমেন্টটা নিব, এখন ওই ডিপার্টমেন্টের আইডিটা নিব, আইডিটা নিলেই তো হচ্ছে আমি ডিপার্টমেন্ট মডেলের সব কিছু আমি অ্যাক্সেস করতে পারতেছি, তাই না? ওই ডিপার্টমেন্ট মডেলের আইডিটা নিব, মানে আমি সাবজেক্ট সিলেক্ট করব সাবজেক্ট, কিন্তু ভ্যালু হিসাবে আসবে কি আমার আইডি। অ্যাড স্টুডেন্টের চয়েস ফিল্ডটা কেমনে দিছেন? অ্যাড স্টুডেন্ট চয়েস ফিল্ড বলতে জেন্ডার থেকে কপি করে, না মডেলে। হ্যাঁ ওইটাই। কই আমি তো অ্যাড স্টুডেন্ট এখন করি নাই। আমি ডিপার্টমেন্ট আগে তো এগুলো করতে হবে, মানে আগে আমার এখানে যা তো যা choice দরকার। filter নাই, ওই না যে এখানে থেকে কোনো চয়েস gender মানে ওই ইয়ের মধ্যে চয়েস ফিল্টার। ওইখানে হচ্ছে আমি লুপ চালা দিছি। মানে যেভাবে লোড করেছি সেশনটাও ঠিক সেভাবে নিয়ে এসে সেশনটা লোড করে দিতে হবে। যতগুলো সেশন অ্যাড করবেন সেশনের মডেল হবে। হ্যাঁ সেশনের মডেল হবে। ওইখানে কি কি দেওয়া লাগবে? সেশন স্টার্ট, সেশন এন্ড দুইটা দিবেন। হ্যাঁ আর দুইটা ফিল্ড লাগবে, দুইটা field। সেশন এন্ড সেশন। না ওইটা অটোমেটিক চলে আসবে। আপনি যখন একটা সেশন মানে এখানে পাশে দুটো বসাই দেব, মানে হচ্ছে এখানে চলে আসবে, মানে হ্যাঁ, ওই চলো, হাইপেন দিয়ে আর কি। এই পাশে তো। হ্যাঁ সেম স্টাইলে। ওকে ক্লিয়ার। তো দেখেন ডিপার্টমেন্ট কই, আচ্ছা স্যার আমরা কি ডেডিকেশন ডিপার্টমেন্ট অ্যাড 12টা বাজে এখনো জানো কোনো ক্লিকের নাম নেই। if request dot এটা একটু দেখেন মেথড পোস্ট জেসিকা দেখেন এটা ও যে অলরেডি এক্সিস্ট ওটা দেখাচ্ছে, ভিডিওটা আছে কিনা কই নাম কই আইডিটা তো এখানে শো করাবো না, এটা এডিটে শো হবে। ডিপার্টমেন্ট নেম আমার ইচ্ছে করে ধরে দিয়েছে ডিপটি কে বলি সব কিছু। দিয়ে দিবে না করছে। আপনি লিখতে বলছে। কে চ্যাট জিপিটি? না হ্যাঁ হাতে লিখবেন। বাংলা তানসের মিস্টার শাকিব। ডিপার্টমেন্ট চ্যাট জিপিটি বানাতে হবে, ঠিক আছে? ওই মাইন্ডসেট আপনি রাখতে হবে, হোক আর না হোক। ক্রিয়েটেড স্টার্ট ডেট না
না ডিপার্টমেন্ট স্টার্ট ডেট একটা আছে না, ডিপার্টমেন্ট স্টার্ট হলে আরেকটা বানাতে হবে আমার ফিল্ড ডিপার্টমেন্ট অ্যাড ওটা বাদে দেন স্যার, দুটো দিই নেই। কোনটা? ডিপার্টমেন্ট স্টার্ট ডেট কত সাল থেকে স্টার্ট হয়েছে ওটা দিই নেই। আচ্ছা আচ্ছা দিই নেই, ওটা বাদ কমার চেষ্টা করুন। নাম্বার অফ স্টুডেন্ট বাদ হ্যাঁ এটা বাদ পোস্ট মডেলস ডট ডট গেট দেখি আজকে যদি সুযোগ হয় তাহলে সার্চের কাজটাও দেখা দিব, ঠিক আছে? আমি সেম টু সেম নিছি। এরপর কি করতে হবে? সেভ করতে হবে। ইফ তারপর কি করব? আগে স্যার মডেল থেকে ডাটা বিক্রান্ত আগে একটি ডিপার্টমেন্ট সকল ডাটা নিয়ে আসতে হবে। না না আমি ইয়া করতেছি অ্যাড ডিপার্টমেন্ট অবজেক্টস ডট ফিল্টার ডিপার্টমেন্ট নেম ইকুয়াল ডিপার্টমেন্ট নেম ইকুয়াল ডিপার্টমেন্ট নেম যদি থাকে ডট এক্সিস্ট ও এক্সিস্ট এটা ভালো এখন হচ্ছে আমরা মেসেজ দিব, তাহলে মেসেজটা ইনপুট করি নাই, মেসেজটা ইনপুট করি ফ্রম জেঙ্গো ডট কন্ট্রিব ইম্পোর্ট মেসেজ জন্য করতেছিলাম মেসেজেস ডট কি মেসেজ ওয়ার্নিং মেসেজ না এরর মেসেজ ওয়ার্নিং ওয়ার্নিং রিকোয়েস্ট তারপর হচ্ছে মেসেজের নাম। স্যার আপনি এখনো মেসেজ তৈরি করেন না। আমি ডিকশনারি তৈরি করে করতেছি না, এমনিতে করতেছি। একটা তো দিলেই হবে। আচ্ছা এখন কি দিব? মেসেজ ডট ওয়ার্নিং রিকোয়েস্ট ডিপার্টমেন্ট কি দেখাবে মেসেজটা? ডিপার্টমেন্ট অলরেডি আচ্ছা করলাম। এখন কন্ডিশন তারপর হচ্ছে এলসে আমরা সেভ করে দিব ডিপার্টমেন্ট, তারপরে আমাদের ডিপার্টমেন্টের এটা নিতে হবে না, অ্যাড ডিপার্টমেন্ট তারপরে দিব কি ডিপার্টমেন্ট সেভ ডট সেভ, তারপরে মেসেজ দিব কি হ্যাঁ হ্যাঁ ওই পেজে এই ফের না এটা দিলাম, যদি অলরেডি এক্সিস্ট থাকে তাহলে আমাকে, যদি ডিপার্টমেন্ট থাকে তাহলে আমাকে এটা দেখাবে, আর যদি নাই থাকে তাহলে আমার নর্মালি অ্যাজ ইউজুয়াল যে কাজগুলো আমরা করি ওইগুলোই হবে, তখন সেভ রিটার্ন হবে। কথা সেটা বলতেছো তাই না? আমি তুমি যদি কিছু রিটার্ন না দাও তাহলে ওই পেজে আসবে, মানে মেসেজ করে রিটার্ন না দাও তাহলে ওই পেজে শো হবে। এস ইউ ডাবল সি ই ডাবল এস এফ ইউ ডাবল ওয়াই। স্টুডেন্ট যখন আরেকটা ডিপার্টমেন্ট অ্যাড করতে যাবে তখন ওকে বলবে অলরেডি এক্সিস্ট, হ্যাঁ। তাহলে কিভাবে অ্যাড করবে? আচ্ছা দেখেন এটা দেখেন, আমি ডিপার্টমেন্ট অ্যাড করতে যাব, সবকিছু কাজ ডান না এখন আমার। এটা স্টুডেন্টের কাজ হবে, এটা ডিপার্টমেন্ট। আচ্ছা এখন ডিপার্টমেন্ট অ্যাড ফর্মে যেতে হবে, ইউএল তৈরি করা আছে না, ফর্মের মাথা করি ওকে অ্যাকশন ইউআরএল তারপর হচ্ছে মেথড পোস্ট। আচ্ছা ডান। ও সিএসআরএফ টোকেন ডিপার্টমেন্ট নেম দিচ্ছি, আগে কি ছিল আমাদের দেখি একটু আগে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল, আমি এটা কপি করে দিচ্ছি, ঠিক আছে? হেড অফ ডিপার্টমেন্ট যে ওইটার উপর চালা নাই, হ্যাঁ মেসেজ শো করবে তো দিছেন ওইটা মেসেজটা দিন দেখেন হচ্ছে না, এখানেই আছে
তাহলে এখানেই আছে আমার রিটার্ন। আচ্ছা রিডিরেক্ট করে কোথাও এটা পাঠাইও নাই আমি, সেভের পরে আমাকে সাকসেস দেখাবে, তারপর রিটার্ন রিডিরেক্ট, অ্যাডমিন ড্যাশবোর্ডে দিয়ে দেন তারপর হচ্ছে আমি ডিপার্টমেন্ট লিস্টে পাঠিয়ে দিই। দাঁড়ান একটু ওয়েট, টিচার ডিপার্টমেন্ট লিস্ট দেখছেন, এগুলো বাক করছি কত সুবিধা হয়েছে এখন। ওকে আচ্ছা এখন আমাকে একটা মেসেজ বানাতে হবে, মেসেজটা কমন নাকি বলেন? আপনি তো দেখেন এইটার কথাই বলতেছিলাম। আমি ডাবল এস এজ মেসেজ ডট এচটিএমএল। আচ্ছা এটা তৈরি করতে হবে, এটা বলতে এখানে কি করতে হবে আমাকে? ইফ মেসেজেস আচ্ছা আগে আমাকে সবকিছু নিয়ে আসতে হবে না? if message is for I ফর আই মেসেজ মেসেজ ইন আই দিয়ে দেন স্যার, তো সুবিধা হয় স্যার। সবসময় একটা দেখো দেখো হবে না রে মেসেজ ইকুয়াল ট্যাগ ডট ট্যাগ স্যার ডট ট্যাগস ইকুয়াল যদি ওয়ার্নিং তারপর ওয়ার্নিং ওয়ার্নিংস না? আচ্ছা এটা হচ্ছে আমাদের ইরোরটা, ঠিক আছে আগে ইরোরটা দেখি হয় কিনা। প্রিন্ট করে দেন স্যার তখন পি মেসেজ আমি ডাবল এস মেসেজ। ওকে এখন এটা শো করাবো কোথায়? এই ফর্মের উপরে বটন অ্যাড ডিপার্টমেন্ট নিচে তাহলে যে অ্যাড ডিপার্টমেন্ট ডিটেইলস এটা নিচে লাগাই ডিটেলসের নিচে লাগা দিব না, এই ডিপের উপরে দিব, স্যার ফর্মের উপরে দিয়ে দেন তাহলে কার্ড বডি এটার উপর দিয়ে দিচ্ছি। ইনক্লুড কোথায় থেকে আসছে? কমন ডাবল এস ডট এচটিএমএল। ওকে ডান। ওয়ার্নিং সফটওয়্যার শো হচ্ছে না কেন দেখি আগে, আমার অ্যাড হয় নাই কিন্তু মেসেজটা শো করতেছে না। মেসেজ ডট সাকসেস রিকোয়েস্ট ডিপার্টমেন্ট ডট না মেসেজ কেন পাস করতে হবে? মেসেজ কি পাস করতে হয় নাকি? এখানে দেখেন এটা দিছি হচ্ছে সাকসেস মেসেজ ওয়ার্নিং। সেভের পুরোটা অন্য জায়গায় করলে কি আসে? না সেভের উপরে করবে দেখি স্যার। ফর্মের উপরে দিয়ে দেন কেন নতুন একটা দিয়ে দেন স্যার অ্যাড অ্যাড হয়েছে ঠিক আছে। আচ্ছা এখানে যে অ্যাড হয়েছে আমি ডিপার্টমেন্টে এখানে আসে দেখি অ্যাড সাকসেসফুল এটা আসে কিনা। এটাকে ইনপুট করে দিব আমার ডিপার্টমেন্ট লিস্টে। সাকসেস ওয়ার্নিং সরি ট্যাগ লাইন কি মেসেজ শো করতেছে না কেন? স্যার
ট্রিপল দিচ্ছি। ওই জায়গাটা একটু দেখুন না স্যার, হ্যাঁ নতুন করে অ্যাড করছেন ওই জায়গাটা একটু এই যে দেখুন। দেখেন ডিপার্টমেন্ট কিন্তু অ্যাড হয় নাই, করছি কিন্তু ওই আমার লজিকটা কিন্তু কাজ করছে, অলরেডি এক্সিস্ট যেটা আছে এটা কিন্তু কাজ করছে। আচ্ছা স্যার আমি একটা জিনিস বুঝতে পারতেছি না। কোনটা? ধরেন শাকিল এবং আমি একই ডিপার্টমেন্টে ঢুকি, তো ও যখন ট্রিপল ই লিখি, হুম এটা অ্যাডমিনের, ওইটা তো আমি অ্যাডমিনের কাজ, এটা অ্যাডমিনের কাজ করতেছি আমরা, এটা আমরা ডিপার্টমেন্ট অ্যাড করতেছি। ম্যানেজমেন্ট থেকে এটা Management থেকে। হ্যাঁ ম্যানেজমেন্ট থেকে যখন অ্যাড করলো, ধরেন আমরা তো অনেক স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে ঢুকতে পারি না, তো ডিপার্টমেন্ট তো এক্সিস্ট করতেছে অলরেডি, তাহলে কি ডিপার্টমেন্টটা নিবে না? ওই ডিপার্টমেন্টটা তো আমরা অলরেডি ডিপার্টমেন্ট অ্যাড করে ফেলছি। এই যে দেখেন হ্যাঁ আমাদের ইনস্টিটিউটে আমাদের 4টা ডিপার্টমেন্ট আছে, হ্যাঁ। এখন আমি সেম নামে আবার একটা ডিপার্টমেন্ট অ্যাড করতে যাচ্ছি। ও আই গট আপনার ইয়েটা এখন বুঝতে পারছি। স্টুডেন্টের ওখানে অ্যাড হবে কিন্তু হ্যাঁ, ডিপার্টমেন্ট অ্যাড হবে। আমি এখন বুঝতে পারছি। আচ্ছা মেসেজটা কেন কাজ করতেছে না আচ্ছা, আমরা আপনারা একটু দেখেন তো। ভুল এখানেই হয়েছে, মানে এই জায়গায় হয়েছে। ফর্ম ইফ মেসেজেস মেসেজ ইন মেসেজেস এই দেখেন এখন শো হচ্ছে ডিপার্টমেন্ট অ্যাড্রেস ইয়ে হচ্ছে, দেখেন কি ছিল স্যার? কি হয়েছিল। এই যে কোটেশন, কে বলছে কোটেশন স্যার হবে আমি না? বলছিলাম কোটেশন দিতে হবে, ও এই- বলছে কোটেশন না স্যার। কোটেশন দিতে হবে। হ্যাঁ স্যার আমি বলছি ওরে, পরে ক্লারিফাইও করছে ওর সাথে যে কোটেশন কিন্তু দিতে হবে, ও বলছে না। জিজ্ঞেস করেন। আচ্ছা ও আমরা এত কনফিডেন্টলি বলছে CSC স্যার, আমি তো একটু কনফিডেন্ট, এইজন্য ডিপার্টমেন্ট অলরেডি এক্সিস্ট দেখছেন। এইজন্য আর ওভাররাইড করতে পারি নাই। হ্যাঁ তো এখন সাকসেস ওয়ার্নিং আরেকটা দিতে হবে ইরোর, ইফ এলি আরেকটা দিব হচ্ছে ইরোর। আমি বলছি না, আপনি কি কি বললো, সেই জন্য আর ভয় করছি বলি। কনফিডেন্ট তো আমার এই জায়গায় কাজ করে না, বুঝলি না, চেষ্টা করলেও কাজ করে না। এই যে ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট যদি অ্যাড করি আর কি আছে ডিপার্টমেন্ট, আর তো ডিপার্টমেন্টের নাম তো বলা সিভিল কোন জিনিস 20টা করছেন আপনি? ডিপার্টমেন্ট হচ্ছে আরে ডিপার্টমেন্ট অ্যাড সাকসেসফুল। এই যে দেখেন এখন সবুজ লেখা আসছে। 20টা করেছেন? এগুলো তো জাভা স্ক্রিপ্টের কাজ। স্টুডেন্ট দিয়ে আচ্ছা এখানে এখানে ইউজার নেম। ওই যে স্টুডেন্ট ইউজার নেম বললাম না, অ্যাক্সেস করার জন্য আমি আমরা যেভাবে দেখালাম। আচ্ছা দেখেন আমার তো এখনো স্টুডেন্ট মডেল নেই নাই। না ওকে আমি কয়েকটা ফিল্ড নিয়ে দেখছি। ক্লাস অ্যাড স্টুডেন্ট মডেলস ডট মডেল। আচ্ছা আমরা প্রোফাইল করছিলাম না, প্রোফাইলে কি ছিল আমাদের, মানে একটা ইউজারের জন্য একটা প্রোফাইল, তো সেম ভাবে ওইটা কি ছিল আমাদের 1-to-1 ফিল ছিল না। এখন ধরেন ম্যানেজমেন্ট চাচ্ছে আপনার একটা স্টুডেন্টকে বাদ দিয়ে দিতে আপনার ডাটাবেস থেকে, তাহলে স্টুডেন্টের প্রোফাইলটাও বাদ যাবে না, স্টুডেন্টের যাবতীয় ডাটা সব কিছু আছে সব কিছু বাদ যাবে না। তাহলে আমরা যে এখন কানেক্ট করবো স্টুডেন্টের সাথে কাস্টমাইজের সাথে, এটা কি ফিল্ড হবে? 1-to-1 ফিল্ড। বুঝে বলতেছেন নাকি না বুঝে? কেন স্যার বুঝছো? 1-to-1 ফিল্ড হবে না? আচ্ছা স্যার একটু বলবো আর কি, মানে ক্লিয়ার হওয়ার জন্য। হুম সেটা হচ্ছে আমরা তো অ্যাডমিন হিসেবে লগ ইন করতেছি ফার্স্টে, অ্যাডমিনের সাথে স্টুডেন্ট অ্যাড ডিপার্টমেন্ট এটার কোনো সম্পর্ক আছে? মানে মানে আমরা তো অ্যাডমিন হিসেবে লগ ইন করলাম, অ্যাডমিন ড্যাশবোর্ড আমরা যদি 1 হয় ওটা হচ্ছে অ্যাডমিন, হুম আর 2 হলো হচ্ছে টিচার, হুম আর 3 হলো স্টুডেন্ট। হুম তো যদি আমরা তো এখন অ্যাডমিন হিসেবে লগ ইন করছি, তো লগ ইন করার পর এখন আমরা ডিপার্টমেন্ট অ্যাড করতেছি, স্টুডেন্টও অ্যাড করতেছি। হুম এখন এই অ্যাডমিনের সাথে এদের কোনো সম্পর্ক আছে নাকি? মানে কার সাথে? এই যে অ্যাড করার সাথে অবশ্যই সম্পর্ক আছে। তাহলে অ্যাড আপনি একটা ইউনিভার্সিটিতে গেলে আপনাকে অ্যাড করে কে? আপনার পোর্টালে অ্যাড করবে কে? আপনি কি নিজে নিজে অ্যাড হতে পারেন? আচ্ছা টিচারের কাজটা কি হবে স্যার?
টিচারের কাজগুলো এখনো তো দেখা নাই, টিচারের কাজগুলো আছে তো। কোর্স রিলেটেড সেই কোর্স রিলেটেড ক্লাস Exam টেস্ট, result. এক্সাম রেজাল্ট, এই জিনিসগুলো হচ্ছে টিচারের কাজ, অ্যাটেন্ডেন্স, এগুলো হচ্ছে টিচারের কাজ। তার মানে অ্যাডমিন আমরা এখনো- একটা পাসওয়ার্ড দিয়ে দিবে, একটা ইয়ে দিয়ে দিবে, হ্যাঁ, টিচারের টিচার করতে হবে। এই যে দেখেন না আপনার টিচার ঢুকে কিভাবে, টিচারের একটা পোর্টাল ক্রিয়েট হয়, স্টুডেন্টের একটা পোর্টাল ক্রিয়েট হয়, বুঝেন নাই? আচ্ছা, তাহলে এখন আমরা কাকে ইয়ে করব, মডেলস ডট 1 to 1 ফিল্ড কাকে, কাস্টম ইউজার অন ডিলিট মডেলস। হ্যাঁ বলেন। হ্যাঁ, 1 দিলে কেন হবে না? কারণ আমাদের এখানে যে 1 ফিল্ডের কাছে তো কাস্টম ইউজার যে অ্যাডমিন থাকে লগইন, সেটা একটা ফিল্ড আমরা এটা এখন কাস্টম ইউজার চাচ্ছে মানে যে এখন আমি যাকে অ্যাড করতেছি কাস্টম ইউজার সাথে কেন করতেছি, আমার ইউজার নেম, ইমেল, ফার্স্ট নেম, লাস্ট নেম এগুলো দরকার আছে প্রথমত। ওইটাই 1 to 1 কেন ফিল্ড হবে? এখন আমার থাকবে ইউজার একটাই, এখন ওকে যদি বাদ দিয়ে দিই, এখন আমি যে স্টুডেন্ট অ্যাড করতেছি ওইটা স্টুডেন্টটা ইউজার হিসেবে অ্যাড হচ্ছে না, ক্রিয়েট ইউজার করবো না আমরা। ওই স্টুডেন্টকে যদি আমরা বাদ দিয়ে দেই আমাদের পোর্টাল থেকে, তাহলে স্টুডেন্টের যাবতীয় যা আছে প্রোভাইড সব কিছু বাদ যাবে না, ওই জন্য আমরা করতেছি এটা। ওর তো ইমেল অ্যাড্রেসও বাদ যাবে, ওর ইউজার নেমও বাদ হ্যাঁ, যাবে, সব কিছু বাদ যাবে, আর কোনো ডাটাই রাখবো না সেজন্য। আচ্ছা, এটাই হচ্ছে আমার দেখানোর, এর বাকিটুকু হচ্ছে আপনারা করবেন, ঠিক আছে? আর কি আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, আইডিটা হচ্ছে দরকার নাই, কারণ আইডিটা হচ্ছে আমরা এই আপনি এমনিতে চাইলে এমনিতে দিতে পারেন, সমস্যা নাই, শুধুই ফিল্ড বাড়ায় তো লাভ নাই। এমনিতে চাইলে ইউনিক একটা আইডি দিতে পারেন। তারপর হচ্ছে জেন্ডার দরকার আছে, আপাতত একটা দুটো ফিল্ড দিয়ে করা যায়। একটা দুইটা এগুলো করে ফেলেন, মানে একজন এসে এখানে করেন। এই আসেন, তানসেন আসেন। কারণ ইউজার শো ক্রিয়েট করতে হবে তো। এই কোন কিছু করবো তোমাকে এই নিয়ম নাই। সবটা ইনপুট নাইও, ওই নন টেকনিক্যাল এবারে এখানে তো এটাতে না, ওইটা তো ডিপ। খাবার নিয়ে এই রেজাল্ট আজকে 5 টাকা দিয়ে আসি, আর আজকে 9 টাকাটা নেক্সট দিন গেলি নাকি? আজকে তো কিসের পানি যারা ভালো করছে, ভালো খারাপ করে সময় দিতে পারি না, যারা খারাপ করে 13 টাকা দিলে, যারা ভালো করে 13 টাকা সবাই আছে ভালো। হ্যাঁ,
আরেকটা ইউনিক আমি টাকা বলবো স্যার আমি রেইনকোট পরে আসছি সেই রেইনকোটের মধ্যে সব ভিজে গেছে ওইখানে স্যার সেম রাখবো স্যার, আমি আর এটাতে রিটার্ন করবো না। আমি এখন সব চেপে দিই বাদ দিয়ে দিই জয়েনিং ডেটটা বাদ দিয়ে দিই নাচতেছো কেন কি খাবে চিন্তা করতে রিলেজেন্ডও বাদ দিয়ে দিন, এটা টেক্সট করতে ওইটাও বাদ দিয়ে দিন, সময় পেলে অ্যাডমিশন নাম্বারও বাদ দিয়ে দিন। মিশন রিলিজ চয়েস করতে তো এটা এখন করতে হবে। ডিলিজেন্টে এখন অনেক আছে এক করবে ওটা সেইভাবে অ্যাড করতে হবে ওই যে ডিপার্টমেন্টের মতো হ্যাঁ ওই যে ডিপার্টমেন্টের মতো কষ্ট করে অ্যাড করবে হ্যাঁ আসলে স্যার থাকুক থাকলে প্র্যাকটিস হবে আর বাড়িতে কষ্ট করে অ্যাড করবে না এখানে শুধু তুমি আমার আজকে যে কনফিডেন্টলি বোল্ড করে দিছো আগেও দিছো আমাকে পুরো সেকশন সেকশনটা চয়েস না স্যার, বুঝছো স্যারকে বোল্ড করে দিছি স্যার হবে না ও আচ্ছা আচ্ছা, সেকশন আমার চয়েস কাছে নিব? ভিডিওতে একটা কনফিডেন্স থাকা লাগে সেটাই ভাই ওভার কনফিডেন্স স্যার আমার একবার ভুল দিছিল এরকম তখন স্যার এই মাত্র বুঝলাম বিষয়টা আমার ব্রাউজারের প্রবলেম ছিল দরকার না, এটা এত কষ্ট করে বাদ দিয়ে দিন, আপনাদের বুঝে সেই পড়াবে। আই এম কনফিডেন্ট আমার কাছে লাগবে ভালো মতো নাকি হ্যাঁ ঠিক আছে খাই না। আচ্ছা তোমাদের কোনো মাথায় ধরে নাই আমি বুঝলাম না দিতে দিতে আসছি আমি তো দিতে আসছি না না আমরা ভিডিও তুমি আগে আসছো হ্যাঁ, 85 ছাতা আমি ছাতা ছিল। মেইন ঝড়টা আমার উপর দিয়ে গেছে বিশ্বাস করো ঝড় তখন ছিল। এই যে জ্বরে দিকে দেখেন না আমি বসতে যাবো ব্রো ফোনটা নিয়ে যাও ইনকেস যদি লাগে
বিশ্বাস করি না। আচ্ছা কাঞ্চন সিলেক্ট অপশনের মধ্যে নেম অ্যাট্রিবিউট হ্যাঁ কোথায়? মানে নেম অ্যাট্রিবিউটটা কোথায় যোগ করে সিলেক্টে ও অপশন না, সিলেক্ট অপশনে যে ট্যাগটা আছে না উপরে ট্যাগটা যে এরিয়া দিতে চাও সিলেক্টের ভিতরে সিলেক্টেড জেন্ডারের চয়েস নেই নাই। ডিপার্টমেন্টটা কি দিছেন? ডিপার্টমেন্ট এটা তো স্যার চয়েস হয়ে তারপর আসবে না? তাহলে কি এখানে কিছু করা লাগবে? 1 2 3 আকারে সাজিয়ে ফিল করতে আছে জেন্ডারটার কি চয়েস ছিল তো? ওরা হচ্ছে টেক্সট এরিয়া তো নেম অ্যাট্রিবিউট আছে না এখানে তো এগুলো ছোট করতেছি এটা বড় নেম অ্যাট্রিবিউটটা আপনাদের ম্যানুয়ালি দিতে হবে তো বললো ডিপার্টমেন্ট আমরা দিয়ে দিচ্ছি চয়েস আছে 1 to 1 ওয়েবসাইট থেকে অ্যাড করে দেন ইউজার এটা তো অ্যাড স্টুডেন্ট করব না আমি অ্যাড স্টুডেন্টের সময় ওইখানে ফর্মে আরো ফিল্ড আছে ওই ফিল্ডগুলো হলো ইউজার নেম পাসওয়ার্ড ওটা তো আমি ডাইরেক্ট বুঝছি আচ্ছা আমি এটা করে নিই ভিউজ ও অ্যাডমিন এই যে কতগুলো ইউজার টাইপ করে দেবো কাজ যেগুলোতে যুক্ত ছিল অ্যাডমিন করবো যেগুলো ফর্ম যেমন অথেন্টিকেশন যেগুলো ছিল ইউজার রাখবো আর অ্যাডমিন ইউজ থাকলে অ্যাডমিনের কাজ করে অ্যাডমিন ইউজার রাখবো একটা ভিতরে রাখলে তো অনেক লম্বা হয়ে যায় অনেক ভিতরে সমস্যা না নিয়মগুলো সাজায় ইউজ করা আছে ইউজটাকে ভাগ করে পরে শুধু ইম্পোর্ট করেই তো হয়ে যাচ্ছে ও
এন্টারগুলো বাদ দিয়ে দিই। এই দিছে স্যার এটার নাম সেম, এই কারণে এখান থেকে গেছি, এটা নিতে হবে ইউআরএল থেকে। মেথড পোস্ট ইমেজ আছে এনসিপি মাল্টিপল ইমেজের কাজের জন্য সেটিংস এগুলো করা হয়েছে মনে তো হয় না। আচ্ছা এখানেও দেখেন, এখানেও কিন্তু একটা কাজ করতে হবে অ্যাড করার সময়, এবং সেম স্টুডেন্টকে তো আপনি আরেকবার অ্যাড করতে পারবেন না, তখন কি করতে হবে ইউজারনেম এবং ইমেল, যদি সেম ইউজারনেম এবং সেম ইমেল যদি থাকে তাহলে ওই সেম ওই আমাকে এরর দেয়, শুধু ইউজারনেম চেক করে নিতে হয় স্যার। ইউজারনেম আবার ইমেলও তো হতে পারে, ইমেলও তো একটা ইউনিক জিনিস। তো স্টুডেন্ট অ্যাড করার সময় বলবো যে এই ইউজারনেম এবং ইমেল যদি আমার থাকে এক্সিস্ট থাকে তাহলে অলরেডি কিন্তু স্যার ইউজারনেম আমি যদি একরকম দিই তাহলে তো ইনসিকিউরিটি এরর দিয়ে দিতে আগে থেকে। তার মানে একটা চেক করলে হয়ে যাচ্ছে, ইমেল চেক করার দরকার নেই। ওটা বলতে দুইটাই চেক করুন, কারণ হচ্ছে ইমেলটা আমাদের স্টুডেন্ট অ্যাড করার সময় ডুপ্লিকেট একটা ইমেলটা দিতে পারবেন না, তাই না? সেম স্টুডেন্টকে দুটো ইমেলটা দিতে পারবেন। স্যার স্টুডেন্ট অ্যাড করার সময় যদি একই ইউজারনেম দেয় তাহলে স্যার ইনসিকিউরিটি এরর দেয়। ফর্মের ভিতরে তো ফর্মের ভিতরে তো স্যার এই যে স্টুডেন্টের ইউজারনেম পাসওয়ার্ডটাও তো নিতে হবে। ফর্মের ভিতরে যখন স্টুডেন্টটা অ্যাড করবে ওটার ভিতরে এই পাসওয়ার্ডটা আর ইউজারনেমটা নিতে হবে না? তারপরে বিজনেসের কাজ করবেন যে রিকোয়েস্ট ডট মেথড লোকালিক্যাল পোস্ট তারপর ওটাকে মডেলে দিবেন, তাহলে ফন্টের থেকে অ্যাড করতে পারবেন।
কনফার্ম পাসওয়ার্ডটা একটাই দেন পাসওয়ার্ড। তোমার যাতে অ্যাড হয়ে যায় ওগুলো যাতে না আসে। প্রথমবারে অ্যানালাইসিস করে এরকম ও না এই কাজগুলো করার আগে আমাদেরকে মনে হয় জ্ঞানের ফাউন্ডেশন এর উপর ভালো বলছিলাম স্যার তাহলে না বাকিগুলো প্র্যাকটিস হবে সমস্যা নাই। বাকিগুলো করার আগে স্যার বন্ধ দেখাবো। স্যার এগুলা তো পারতাছি এখন তো কম বুঝা পারতেছেন? হ্যাঁ এটা তো আমার কাছে ডিপার্টমেন্টে ফুল পর্যন্ত হয়েছে। এখানে ফটো করে উঠছেন? নতুন নতুন কাজ করতেছেন, নতুন নতুন অ্যাড করতেছেন না? আগায় করে নতুনগুলো আবার স্যার এডিট করতেছি আবার মাঝে মাঝে সমস্যা নাই, করেন। এড করতে পারলে আমার স্টুডেন্ট মডেলে ডিপার্টমেন্টটাকে ফরেন কি করে দেন। ডিপার্টমেন্ট করবো এমনিতে নিছি, ঠিক আছে? আরেকটা ডিপার্টমেন্ট সিলেক্ট করবেন, ডিপার্টমেন্টের সাথে এটা ফরেন কি করবেন। ওর আগে জি বুঝি নাই স্যার মানে আচ্ছা ওইটা আমি দেখাবো। ক্রিয়েট দিলে আপনি কি কি করতেছেন আগে প্রথমে? স্টুডেন্ট কাস্টমাইজ করে বলে আগে কি মডেলটা সেট করবেন নাকি স্টুডেন্ট ক্রিয়েট করবেন? আগে কাস্টমে দিয়ে দেই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আগে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে ইউজার ক্রিয়েট করে দেবেন। ইউজার নেম পাসওয়ার্ডটা আচ্ছা এই একবার করতে পারলো না, আরেকটা সিঙ্গারা দিন আছে আমারটা আমার বাকিটা দিয়ে দিন। সেম প্রথমবারে যাতে স্টুডেন্ট অ্যাড হয়ে যায়। না হলে পাঁচশো প্যাকটা দিয়ে দেবো এটা তো বোনাস। যারা কাজ করবে না এটার সাথে এরকম আর করতে পারবে না, আগে করবে। ইউজার নেম পাসওয়ার্ড
আছে ইয়া করেন তার আগে একটা কন্ডিশন দেন যে ইউজার নেম এবং যদি থাকে তাহলে এক্সিস্ট হয় তাহলে হচ্ছে আমার ইউজার নেম শো করবে ইউজারনেম এক্সিস্ট আছে অ্যাড্রেস করে কাস্টম ইউজারের ভিতরে না না এটা তো কাস্টম ইউজারের ভিতরে ইউজার নেমটা চেক দিব না এখানে দুইটাই এক্সিস্ট করে কিনা আর কি যে কোনো একটা এক্সিস্ট করলে একটা কাজ করবে না আর কন্ডিশন দিতে পারেন যদি ইউজার নেম দেয় বলতে পারেন ইউজার নেম অলরেডি এক্সিস্ট আর একটাই থাকুক তাহলে মেসেজ তো অ্যাড করা হয়েছে না হ্যাঁ মেসেজের বক্সটা অ্যাড করেন নাই স্যার ডাইরেক্ট দিয়ে দেন দুইটা দিচ্ছেন না নেস্টেড ইফ কন্ডিশন দিচ্ছেন না এটা পরে তো এলস এর ভিতর দিয়ে দিব এটা এলস এর ভিতর দিয়ে দিব তারপর হচ্ছে এটা এটার ভিতর তারপর হচ্ছে আরেকটা মানে হচ্ছে আপনার ইউজার নেমের জন্য একটা ইমেলের জন্য একটা মানে মেসেজ শুরু করার জন্য প্রথমবার বললে ইউজার নেম অলরেডি দ্বিতীয়বার ইমেল অলরেডি এটা আপনার বাসায় করুন আচ্ছা এটা ওয়ার্নিং এর ভিতর পুরোটাই হবে এবার যেটা তো একই আশা ছিল সিজন দাঁড়িয়ে এটা একটু ফাইনাল ম্যাচ হলো খুব ভালো না তো জমেনি এই এটার মধ্যে রেখে একসাথে ফেলো ওগুলো দিয়ে দিচ্ছ আহারে সবাই ঠিক আছে দেখো ভিতরে একটা বিল আছে স্যার দেখেন কি পাবলি স্যার একজন বের হইলে ওই একজন বাকি জনকে সাহায্য করবে হ্যাঁ পানি নিয়ে যান এটা ঠিক আছে জল আনা যায় একজন পাহাড়ে উঠলে সে রশি পালায় নিচে যাবে আই নো বুঝতে পারছি ঠিক আছে তুমি এখন পার উঠছো দুই পা উঠে দিয়া ধরতে গেলে আমার ছোটবেলা থেকে আমার ইচ্ছা আছে আমার মানে আমি অনেক ভালো লাগে স্যার আমার এবার ভাইয়ের স্যার কয়েকটা অনেকটা স্যার আমার ভাইয়ের কয়েকটা বাকেট লিস্ট আছে যে বাকেট লিস্ট যদি সরে হাসতে তার মধ্যে ডেফিনেটলি এভারেস্টে যাওয়ার আছে ইংলিশ চ্যানেল আরেকটা সিকিউরিটি লন্ডন ব্রিজ থেকে কি করব স্টুডেন্ট জেমস বলতে ইংলিশ চ্যানেল সাথে তারপরে তো ওই যে ওয়েদারি করতে মানে একটা অনুকূলে জানার জন্য আপনার তো আসলে যাই হোক হ্যাঁ? স্যার টাকা চলে যাবে না ওই জায়গায় এমন আমাকে অনুমতি দিবে না স্যার ওখানে এটা add হয়ে? করলে স্টুডেন্ট লিস্ট দেখতে ফিজিক্যাল টেস্ট নিবে
90 ইয়ার্স এর একজন লোক যার পেসমেকার বসানো ছিল সে মেইন পেসমেকার তো আগে থেকে বসানো তার বয়স 90 ইয়ার্স সে একদম বিয়ে করতে চলছে কথা বলে না না পেসমেকার মানে হার্টে যখন তোমার কাজ করে না তখন পেসমেকার বসায় হার্ট আর কাজ করে না আমাদের বাজুন কাজে আলুটা ব্লক মারলে শেষ কাজ শেষ এটা ওয়্যারলেসে চলে ওনার কি আর অন্য দিন গলা সমস্যা এমসি টাইপ তো সব আছে এই গলা নিয়ে তারপর কথা বলছি আমাদের মধ্যে মানে কি ওয়ার্কিং আন্ডারস্ট্যান্ডিং আবার এডি তো এরপর আগে অ্যাড করেন কি মডেল দেখমু আগে না আগে অ্যাড করেন না এরোটা আমি দেখাই হয়ে গেছে নাকি এরর এর ভালো তো অ্যাড করে এ ভাই শিকারা এই মিস করবেন দেখেন ভিডিও নিয়ে না এই কাশিংটা রেডি আছে সবাই খেয়াল করছেন না অ্যাড দেন স্যার স্যার বয়স হবে খারাপ তাকাই আছে তাহলে ভাই ইগো চলে গেছে সিএসআর টোকেন টোকেন দিয়েছেন কিনা দেখেন হ্যাঁ থ্যাংক ইউ স্যার এডি দেন আমি ইউআরএল দেওয়ার সময় এটা খেয়াল করিনি সিএসআর টোকেনে আমি ইউআরএল দেওয়ার সময় এটা খেয়াল করিনি তবে স্যার শাকিল অন্য এরর ধরার জন্য বসে আছে অন্য ভাগ সুন্দরবনে ভাগ ধরে গেল কারণ বিশাল এখানে গাছপালা আছে এখানে বলো জানি লোকের সাথে কোনো ব্যাপার না আমি কি করবো ভাই আপনি কিছু আরে প্রথমে অ্যাড হবে ইমেজ তো একটাই এই ইনসিডেন্ট কিছু নেই ওগুলা কমন জিনিস আমাদের জানি ওই কথা বলে রাখতে ইনসিডেন্ট দেওয়া আছে না হ্যাঁ সেটিংস এর ওগুলা ঠিক ছিল ওগুলা করা শেষ অ্যাডমিনের রেজিস্টার করছেন আর আগে আর খায়নি আগে আর ধ্যান দিলা সব সাকিব সব নাকি এটা রাখার পরে উড়ে যাচ্ছে এটা রাখি দেন আজ ঠিক আছে আরো এরর ও করবো তো ঘরে বসে বসে সব আচ্ছা ডিপার্টমেন্টটা কিভাবে যাবে স্যার এটা তো আইডি আইডিটা চলে যাবে শুধু আইডি আমরা টেবিলের মধ্যে ডাটাবেস টেবিলের মধ্যে দেখব সিলেক্ট করুন আচ্ছা তাহলে এটা যদি আমি মোবাইল নম্বর সাকিব সব দিলে চিকেন চিকেন প্রোফাইল পিকচার চিকেন উঠতে পারে দেখেন এই জিনিসটা যেগুলো আছে ফেরতও আমরা নিতে পারি নিয়ে কি করতে হয় টোকেন করে ভাগ করতে হবে মানে প্রত্যেকটা ওয়ার্ড নিব আমার জাস্ট সামনের টোকেনটা দরকার টোকেন মানে ওয়ার্ড শাকিল নামে কি অলরেডি আছে ও শাকিল আছে টোকেনটা নিব হ্যাঁ শাকিল তো আছে আমাদের শাকিল অ্যাডমিনই তো শাকিল সে একটা এরর খাইতাম অ্যাডমিনই শাকিল শাকিল 2 উপরে ইউজার সামিট ওয়া হয়ে গেছে হয়ে গেছে দেখেন তো আগে দেখেন মডেল তো হয়ে গেছে বুঝতে তো স্যার এই হয়ে গেছে ইউজার টাইপের ভিতরে স্টুডেন্ট বাই ডিফল্ট বসাই দিতে হবে না ইউজার ডট ইউজার টাইপ ভাই তুমি তাহলে নিজেটাই ইউজার টাইপ 3 ওই যে স্যার 1 2 3 যে সাজাইছিলেন না অ্যাড তো আমার কোনো ই করে নাই এডিট দেন তো হ্যাঁ ইউজার নেম নাম টাইপ জোর করে খাওয়া যাবে নিচে ওইটা কেটে দেন মডেল থেকে কেটে দেন না এটা অন্য ইউজার নেমের ভিতরে দিতে হবে মডেলে কি ওইটা কেটে দেন গেটটা এই যে এই নিচে একদম নিচেটা একদম সিলেক্ট ওই যে ডিপ ফাংশন এটা ফালতু জিনিস চলো এখানে শুধু ইউজারটা লেখা নাই ইমেজ ধরছে দেখেন আরেকটা অ্যাড করে দেখেন ইউজারটা ধরে গেল এই ধরনের তো এটা আরেকটা ওই যে করার জন্য আচ্ছা ওটা ঠিক করে নেই ওই যে অ্যাডের সময় যে টাইপটা
টাইপ করতে দিলো না তো টাইপ না সরি Type- type না এটা? ওই ইউজারটা ওই দিয়েছে অ্যাড স্টুডেন্টের ইউজারটা দেন আপনি এখানে ইউজারটা কে ওই যে অ্যাড স্টুডেন্ট মডেল বানাইছে নোট ইউজারটা কে নাম্বার মডেলে দাও মডেল ও মনে করো। ওই যে ইউজার একদম প্রথম অ্যাড স্টুডেন্ট অ্যাড স্টুডেন্ট মডেল হুম এই ইউজারটা কে সেটা দিয়েছেন এই ইউজারটা তো ওই যে এটা স্যার কিভাবে করব এটা দেখি রাখুন ওইটা তো আমরা 1 to 1 ফিল করছি এখন আপনি অ্যাড করেন এখানে আর কি যখন কিনা এটা করব সেটটা তখন কাকে ধরাই দেব ইউজার ডট ইউজার ট্যাগ দিবেন ওটা ইউজার টাইপ ওইটাই ইউজারের ভিতরে ইউজার টাইপ না না সরি এটা আপনার আমরা প্রোফাইল যেভাবে আপনি ক্রিয়েট করছি না ওই যে ইউজার সমান ইউজার ইউজার দিয়ে দিবেন ঠিক আছে ইউজার সমান ইউজার ওইভাবে দেখি আগে ইউজার ট্যাগ দিয়ে ইউজার ক্রিয়েট হয়ে গেলে দেখেন আচ্ছা ওখানে ইউজার নেমটা ছিল না এই কারণে এরর দিছে ডেফে এটা এখন ওটা ধরা দেন ইউজারটা ধরা দেন এটা ও এখানে তো না মানে ওই ওখানে ধরা ওটার ভিতরে আচ্ছা আগে দেখি স্যার যেটা বলবো ওটা করে দেব। আই বলে দোষ আগে তো থাকবে এখানে ধরাইতে হবে এটার ভিতরে না ধরা দেন কোনটা ধরাবো ইউজার টাইপ না ইউজারকে ইউজার বলতেছে ও এটা তো ইউজার হ্যাঁ, ওই যে এই কাস্টম ইউজারে ওই যে Student মডেল custom- এটা কি করতেছেন এটা কিছু করতে হবে না। এটা কি student custom dot user tag এখানে কিছু করতে হবে না আগে উপরে যান হুম ওই যে student custom এই যে এখানে আছে স্টুডেন্ট কাস্টম ইউজার টাইপ ইকুয়াল টু আপনার 3 এটা দিছি তো স্যার হ্যাঁ ওটা কথা বলতে এবার দেন ওইখানে কিছু করতে হবে না ও করলাম না না তো দেখি আরেকটা অ্যাড করেন অ্যাড স্টুডেন্ট কাস্টম সব কাস্টম কেন কালকে তোমাকে ফিমেল দিছিল বাই দ্য ওয়ে আজকেও দিছি আজকে দিছে ঠিক আছে ঠিক আছে দিছে তো করে গেছিল এগুলো ক্যারেক্টার নিছি না ও সমস্যা নেই সব টেনশন এটা ছোট হাতে করে নিবে এবার ইয়া দেখেন মডেল অ্যাডমিন মারুন রিফ্রেশ এই যে বসে এবার স্টুডেন্ট হ্যাঁ ইউজার এটা তো হবে স্টুডেন্ট টাইপ কিন্তু এই যে অ্যাড স্টুডেন্ট জানেন অ্যাড স্টুডেন্ট হ্যাঁ অ্যাড স্টুডেন্ট এবার এখানে ঢুকেন ওই যে উপরে এখানে user- স্যার এটা আমরা এখানে যেটা আমরা যেভাবে প্রোফাইল ক্রিয়েট করছি না প্রোফাইল ক্রিয়েট করার সময় আমাদেরকে দিয়ে দিতে হবে এটা তাহলে আমরা যেভাবে প্রোফাইল ক্রিয়েট করছিলাম মনে আছে যে প্রোফাইলে একটা ইউজার দেওয়া ছিল 1 to 1 ফিল্ডে হ্যাঁ পুরো সেম ভাবে আমাদেরকে এটা করে দিতে হবে ওই যে তাহলে ওই যে স্টুডেন্ট মডেলটা অবজেক্ট ক্রিয়েট তারপরে ইউজার তো এই কারণে তো স্যার এখানে স্যার ওটা তো আমরা সাইন আপ করার সময় কাজটা করছি ডাইরেক্ট আর কি ব্র্যাকেটের ভিতরে ইউজার সমান ইউজার দিয়েছিলাম ওটা করে দিতে কিন্তু এখন তো আমরা তো জানি না সাইন আপ সময় কোন স্টুডেন্ট আমরা হ্যাঁ। হবে কেন কেন যেটা আমি সাইন আপ ফর্মে দিচ্ছি ওই স্টুডেন্টে টাইপ হচ্ছে মানে মানে স্টুডেন্টে যেটা ইউজার টাইপ আমরা তো প্রথমে কি দিচ্ছি মানে কোন স্টুডেন্টে অ্যাড করছি যে ইউজার নেমটা আছে ইউজার নেমটা দিয়ে অ্যাড করব আচ্ছা ইউজার ইকুয়াল ইউজার নেম হ্যাঁ ইউজার নেমটা এটা তো হওয়ার কথা ইউজার নেমই তো এটা হ্যাঁ শাকিল না যেমন তানসেন হওয়ার কথা দিলাই টিলাই নাই 50% নাম দিছে কি 80 দুইটা লেটার বাদ রিজু জেসি মাস্ট বি এ কাস্টমার ও নাই স্যার ইউজার সমান ওইটা নাই ভুলভাল ইনফরমেশন তো নিবেন না মেলের জায়গায় ফিমেল ফিমেলের জায়গায় মেল দিলে তো সমস্যা হয় না ইউজার ইউজার পরে আমি দেখো বুঝছো যদি জানো যে 1 to 1 ফিল্ডটা ধরে যাবে না ওয়ান টু 3 দাঁড়াও
হচ্ছে না, এই আমরা ইউজার ক্রিয়েট হচ্ছে না আমাদের, হুম এই ইউজারটা যদি আমরা ইউজার পাঠাতে দিই তাহলে হবে না, স্টুডেন্ট এই স্টুডেন্ট কাস্টম এটা দিয়ে দিলে তো হচ্ছে, এটা দিয়ে দেবো, এই স্টুডেন্ট কাস্টম যেটা আছে এটা দিয়ে দেবো। তোমার কাছে দিল কারণ ইউজারটা তো পুরো একটা হ্যাঁ। স্টুডেন্ট কাস্টমটা পুরো একটা ইউজার নেম এবার হবে না না ইদানে তো জেসিকা রিজু হ্যাঁ এখন দেখুন তো আমরা অ্যাডমিন ইউজারে জেসিকা আসছে। ওই আগেরটাও কিন্তু হয়েছিল স্যার, দেখছেন? এই যে ও ওকে। কাহিনী করা লাগে হয়েছে তো। এই জায়গায় আমি একটা মানে কমপ্লেক্স জিনিস আমার মাথায় আসে, যেহেতু আমি এখনো জেসিকা নামে কোনো ইউজার তৈরি করি নাই, মাত্র অ্যাড করতেছি। এর সাথে সাথে আবার আপনার এই অ্যাড স্টুডেন্টটা আবার ইউজারটা অ্যাড করতেছি, কারণ ওটা আগে অ্যাড ইউজার যদি অ্যাড হয় আগে অ্যাড হয়ে গেছে, তারপর একটা হচ্ছে আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, ওটা কি ইনস্ট্যান্ট একসাথে হয়ে যায়? মেসেজ আছে, একসাথে হয়ে যায়, একদম নগদ। মেসেজের বানাইছে স্যার এই জিনিসটা মানে খুব HTML পেজ। আমার তো কিভাবে কোড হয়, টপ ডাউন প্রথমে ওইটা হচ্ছে, তারপর আমার এটা হচ্ছে, তারপরে আচ্ছা পরে এখানে যায় একটা 18 অ্যাডমিনে উঠে দিছে আর দেখবেন না মাত্র এই কয়েকটা কাজ হচ্ছে, আর মানে বিষয়টা কমন হচ্ছে দিতে হবে। আমিও স্যার, ঠিক আছে, আমি এইটুকু থিওরি একটা তারা একটু ভালো করে বুঝাই দিই। ডিপার্টমেন্টে একটু কাজ আছে, সিটা বড় হয়ে যায়, ডিপার্টমেন্টে একটু কাজ করতে হবে, বললাম না এখন সেম ইউজার নেমটা আর কি আর বিমানের মতো। দেখতে চাই। আমার টেমপ্লেটটা এমন বুঝিয়ে দিলাম। রণজিৎ নামে একটা অ্যাড করবো মন খারাপ। না স্যার, আমার মন ভালো। আমার মুরগির মাংস দিয়ে দিচ্ছেন না? সবাই খারাপ হয়ে গেল স্যার হ্যাঁ? ইমেল দিয়ে দিই আচ্ছা আপনি মন ভালো বলছিল না, খারাপ করে দিলাম। আমার মন আরো ভালো হয়ে যাবে। আপনাকে মেল দেওয়ার অবস্থা করতেছে রণজিৎ থেকে হয় না রণজিৎটা অ্যাডমিনে অ্যাড হয়েছে এটা তো জানি, আমি একই ইউজার নেম আরেকবার দিতে চাইতেছি, ও ওয়ার্নিংটা দেখার জন্য। ইভি নট সাইড করে দেন হয়ে গেছে না? অ্যাড হয়েছে, এখন সেম রাখতে চাই। কিন্তু ইয়ার শো করে না, মেসেজ শো করে না। না সেম এখন দিব, সাকসেসটা দেয় নাই তো। এই এটাতে অলরেডি এক্সিস্ট। তালিয়া এই তাহলে যেন তোমার জন্য তোমার সিঙ্গাটা আছে, দয়া করে যেগুলো খেয়ে ফেলে না, এটা তোমার ভাগ্য ভালো। আচ্ছা ডিপার্টমেন্ট, আচ্ছা ডিপার্টমেন্ট তো আমরা অ্যাড করছি তাই না? এখন ডিপার্টমেন্ট লিস্ট একটু অ্যাড করি। পারবেন? কেমনে পারবেন? আচ্ছা তাহলে পারবেন, যেহেতু এখানে স্যার আর পেজ লাগান না স্যার, এইটুকু ছাড়েন স্যার প্লিজ। না যেহেতু ইয়া করছেন এখানে স্যার স্যার আইডি শো করতে পারবে না, ডিপার্টমেন্ট আইডি হ্যাঁ সবাই তারপরে মানে হেড অফ দ্য এটার ডিপার্টমেন্ট, নাম দেব তারপরে স্টাডিয়া আমরা ডিকশনারি তো আমরা করি নাই। আচ্ছা তাহলে এটা করেন তো হচ্ছে আপনার প্রত্যেকটা ডিপার্টমেন্টে কয়টা স্টুডেন্ট আছে এটা শো করবে এখানে। ধরুন আপনি এখানে কি সিলেক্ট করছেন এতক্ষণ ধরে, কেউ সিলেক্ট করছেন, এখানে এনএবি সিলেক্ট করছেন। এখন প্রত্যেকটা ডিপার্টমেন্টে কয়টা স্টুডেন্ট আছে, এখন ডিপার্টমেন্ট নাম থাকবে আর student থাকবে। এখন আমি যত ডিপার্টমেন্ট স্টুডেন্ট অ্যাড করব এখানে আমার এখন স্যার এখানে স্যার ডেটটা বাজে স্যার। এবার আমি সার্চ করব। এখন আমি দুটো ডিকশনারি আকার পাঠাতে হবে, মানে একটা ডিকশনারির ভিতরে দুটো কি থাকবে তাই না? একটা ডিকশনারির ভিতরে দুটো কি আকার ভ্যালুগুলো আমার আসবে, এক লুকের ভিতরে দুটো কি বসাবো? তাহলে করেন। এইটা তো পারি না অনেক আগে থেকে, এটা আপনি করাবেন। তো আজকে একটু ইমাম পর সাহেব পারবেন? স্যার আজকে থাকুক না স্যার না please, স্যার যে কোশ্চেন করছে এটা স্যার তো সলভ করে দেবে। ডিকশনারি একটা পাঠাই চালালে তো স্যার লোক চালালে হয়ে যাবে? না একটা। স্যার আগে যে আমরা যেগুলো করতাম নেমটা আর যে একটা কি তো আমরা পারি, একটা কি থেকে ডেটা নিতে পারি এক লুপের মাধ্যমে, কিন্তু দুইটা কি ডেটা আমি এক লুপে কিভাবে করব? আচ্ছা আমরা লোক করছি না, স্যার কতগুলো স্টুডেন্ট, ওদের কথা চিন্তা করবেন না। এখন তো বললাম না, এখন করছে, হচ্ছে করছে। মানে বিমানের মতো যাবে। না না
না ওরা তো দেখবে স্যার, আপনি কারা? করেন না বলছেন স্যার। মাত্র হচ্ছে একটা 33 বাসায় গিয়ে করবেন, বৃষ্টির মধ্যে বসে কাজ করবেন। না, আমি স্যার, এখনো মানে টেমপ্লেটটা ঠিক করতে পারিনি। ঠিক কর, বাসায় গিয়ে ঠিক করেন। এখন হচ্ছে দেখেন অনেক কাজ, এখন যদি আপনার যদি দেখতে চান কাজ, দেখেন আমি এটা চাইলে এই জিনিসটা এখন আমি বুঝে পারতাম নাম্বার হচ্ছে দূরে লিস্টটা বাদ দিয়ে দিই, কলমটা বাদ দিয়ে দিই, এগুলো এক করে দেখা যাবে, চলে যেতে পারতাম না। তো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি জানি, যাতে হচ্ছে আপনার জিনিসগুলো বুঝতে পারেন। করতে পারি তো আমি অনেক কিছু আসলে প্রেশার অ্যাডমিশন যেগুলো দেখানো দরকার ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর অনেক কিছু আছে যেগুলো আসলে স্কিপ করা দরকার, সেগুলো স্কিপ করতেছি। আর নাম্বার ওয়াইজ সিরিজটা একদম দেখানো দরকার, সেগুলো দেখাচ্ছি। স্কিপ করবেন না তো স্যার, কালকে দেখাবো। এখন তো এরপর আরো অনেকগুলো আছে না, কালকে কালকে সকাল আমি সকাল আগ্রহী না কেন স্যার, আমার টেমপ্লেট মাস্টারিংটা এখনো সবার কথা চিন্তা করতে হবে স্যার, সেট কিছু হলে কেমনে হবো আমরা? অবসল ভাবে আছে। এনে আছে কয়েকজন শিক্ষক সেই এই ক্লাসে একসাথে সবাই আমরা যে স্টুডেন্টের মডেলে কাজটা করে কি করি বাসায় তো স্টুডেন্ট মডেলটা কোনটা? মানে যেটা এখন যে করব আর কি ডিপার্টমেন্ট স্টুডেন্ট এবং সেশনে আচ্ছা তাহলে হচ্ছে আপনারা তাহলে এই কাজটা করবেন যে লিস্টে শো করে দাও লিস্টের মধ্যে এগুলো সবগুলো শো করাবেন, স্টুডেন্ট ইনফরমেশন আর হচ্ছে যে নামে ইয়া করছেন, ক্রিয়েট করছেন। ডিটেইলস আচ্ছা এখন আপনি যে স্টুডেন্ট ক্রিয়েট করছেন না, স্টুডেন্ট সেভ পাঠা দিয়েছেন কোথায়? রিটার্ন রিডাইরেক্ট লিস্ট। ওকে, আরেকটা সাইন আপ লগইন এটা কই? এটা ভিউ দিতে নরমাল ভিউ ইউজার ভিতর। আচ্ছা আমাদের এখন তো এটা রেডি আছে না স্টুডেন্ট ড্যাশবোর্ড। হ্যাঁ আচ্ছা স্টুডেন্ট ড্যাশবোর্ডে লগইন করে স্টুডেন্ট ড্যাশবোর্ডটা কই? ওটা অ্যাডমিন না স্টুডেন্ট ড্যাশবোর্ড, এটার মধ্যে কিছু কি আছে সেইগুলো কেটে দেই আমি। এগুলো এতগুলো কি? ডিজাইন আচ্ছা এখানে জাস্ট আমি একটা জিনিস লিখি স্টুডেন্ট, দেখি এখন আমার লগ ইন হয় কিনা। লগ আউট হয়েছে না এখানে? ওকে, একটা ইউজার নেম বলেন যে অ্যাড করছেন। রণজিৎ না, ছোট হাতের? দেখছেন স্টুডেন্টের ড্যাশবোর্ড চলে আসছে। আচ্ছা এখন আমার একটা জিনিস দেখেন, আমি শুধু শুধু দরকার আছে আমার আরেকটা টেমপ্লেট বানাই, আরেকটা টেমপ্লেট আমি পাঠানো, আরেকটা টেমপ্লেট দরকার আছে। একটা অ্যাডমিনের জন্য পাঠাচ্ছি, একটা স্টুডেন্টের জন্য পাঠাবো, একটা টিচারের জন্য পাঠাবো, দরকার আছে এতগুলো পাঠানোর। পাঠাবো হচ্ছে একটা, ওই একটাকে হচ্ছে আমরা কি করব, কাস্টমাইজ করব। একটার ভিতরে তিনটা কোড দিবেন দিয়ে আবার এখন আমি যেটা আমি শুরুতে পাঠাইছি কোনটা, ড্যাশবোর্ডটা অ্যাডমিনেটটা পাঠাইছি না, সেম এখানে এটাও পাঠাবো। পাঠাই কি করব, এখানে কন্ডিশন দিয়ে দিব যে আমি যদি আমার লগইন অবস্থায় যদি আমি টিচার হই তাহলে এগুলো দেখবো, যদি স্টুডেন্ট তাহলে এগুলো দেখবো। শেষ, আমার এতগুলো টেমপ্লেট তো দরকার নাই করার। তো যেগুলো বানাইছিলাম ওগুলোর কি হবে? দেখেন এখন সে এসে ওই স্টুডেন্ট অ্যাড করতে পারতেছে, তাহলে এই জিনিসগুলো আমি তারে অ্যাক্সেস দিব না। স্টুডেন্টে যতটুকু অ্যাক্সেস করতে পারবে ততটুকু তাকে আমরা অপশন যেভাবে দিয়ে ন্যাপের দেব। ভিতর লজিক চালাইছি হ্যাঁ ওইভাবে ওইগুলোই। হ্যাঁ যদি সিকার হয় এগুলো এটা দেখলে হ্যাঁ ওই তো জাস্ট বাক্যটা ওটা এটা সহজ। এটা তো এখন দেখাবো না, এখন হচ্ছে কঠিনটাই দেখাবো। আবার দেখাবেন কেন না স্যার? না না, এখন হচ্ছে আপনাদেরকে এই যে এইগুলো করতে হবে। হ্যাঁ সেটা পাশে কি আমরা অবশ্যই করব। এখন না স্যার এখন না স্যার, ডেটটা এখন কি অ্যাড করবেন না? না না স্যার, আপনার আসছেন কয়টা আজকে? স্যার পুরো সময়টা তো রাস্তায় কাটাইছি বৃষ্টি বৃষ্টি, আমার প্রতি আপনাদের আজকে কোনো দয়া মায়া কাজ করতেছে না, আমি এটা খুব আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। থ্যাংক ইউ সারাদিন কাজ চলবো।